রিয়াকশন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে চলে আসলাম আবার আপনাদের সাথে কিছু কথা বলার জন্যে। তো সবাই একটু কষ্ট করে শুনে যাবেন। তো আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে যে কথাগুলো বলতে আসলাম আবার আপনাদের সাথে, সেটা হচ্ছে যে এই যে আমরা যারা মেয়েরা আছি, হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে যে আমরা মানে ছেলেদের বিষয়ে আজকে কথা বলবো যে আমরা যারা মেয়েরা আছি, আমরা যারা মেয়েরা আছি, বোনরা কিংবা বউরা বলেন, শাশুড়িরা বলেন, বা যে কোনো মেয়েদের সর্বক্ষেত্রে, মানে মেয়েদের কথাই বলতেছি যে এই যে আমরা মেয়েরা ছেলেদের উপর জোর খাটাই যে আমার মতে, মানে আমার মনের মতো হয়ে থাকতে হবে তোমাকে, কিংবা আমি যেটা বলতেছি সেটা শুনে তোমার চলতে হবে, আমি যেখানে যেতে বলবো না সেটা যেতে পারবো না তুমি, আমি যেটা করতে বলবো না সেটা করবে না তুমি, কিংবা এই যে আমরা তাদের উপর আমাদের মত খাটিয়ে দিই, আমাদের যে আমাদের সিদ্ধান্তটা তাদের উপর চাপিয়ে দিই, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, এটার কারণেই কিন্তু ছেলেরা পরকীয়াতে বেশি যুক্ত হচ্ছে। হ্যাঁ, পরকীয়াতে বেশি আসক্ত হচ্ছে। যে ঘরের বউটা ভালো না, ঘরের বউ সারাক্ষণ শাসন করে, আর যখন দেখা যাচ্ছে প্রেমিকা যখন ছিলেন, হ্যাঁ, আপনি যখন প্রেমিকা ছিলেন, তখন কিন্তু যে আপনার বয়ফ্রেন্ডটা কী করতেছে, অনেক কেয়ারিংভাবে অনেক কেয়ার করছেন তার, হ্যাঁ, কেয়ার করছেন, কখন কি করতেছে, বাবু তুমি খাইছো, বাবু তুমি কি করতেছো, তোমার শরীরটা অনেক খারাপ, এটা সেটা নানান কিছু। মানে ছেলেদের ক্ষেত্রেও বলতেছি যে ছেলেরা যখন প্রেম করে তখন কিন্তু প্রেমিকাকে এরকম করেই বলে, তাদের কেয়ার করে, অথচ ঘরের বউটার দিক এরকম করে লক্ষ্য করে না যে বিয়ে করার পরে পেয়ে যাওয়ার পরে আসলে তেমন করে তার আবদারও দেখে না, তার কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে, তার কোন আচরণে খারাপ লাগতেছে, কোন আচরণে সে কষ্ট পাচ্ছে, এটা কিন্তু বিয়ের পরে বেশিরভাগ ছেলেরাও দেখে না, বেশিরভাগ মেয়েরাও দেখা যাচ্ছে যে তাদের স্বামীদের দামিয়ে রাখতে চায়, মানে নিচে নামিয়ে রাখতে চায় যে আমার কথা মতো ওর উঠতে হবে, বসতে হবে, না হলে আমি সংসার করব, নাহলে করব না। এভাবে মানে ছেলেদেরকে আমরা আহ, নারীরা অনেকেই অনেক সংসারে আছে যে আমরা এভাবেই দমিয়ে রাখি। তো এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, আমরা মেয়েরা যদি এভাবে করি তাহলে তারা যাবে কোথায়? তারা সারাদিন কষ্ট করে, সারাদিন কাজবাজ করে, অফিস করে, এটা সেটা নানান টেনশন থাকে, সংসারের টেনশন থাকে। হ্যাঁ, বলতেছি না যে মেয়েদের কোনো টেনশন থাকে না, মেয়েদেরও টেনশন থাকে, ঘরে কাজবাজ থাকে, নানান রকম প্রেশার থাকে, মেয়েদের উপরে থাকে, সন্তান লালন পালন করা। মেয়েদের কষ্টটা আলাদা, ছেলেদের কষ্টটা আলাদা। মেয়েদের কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ইয়া রুজি রোজগারের যে চিন্তাটা, এটা মেয়েদের করা লাগে না, এটা ছেলেদের করতে হয়। কারণ ছেলেরাদের পরিবারের দায়িত্ব নিবে, এটা আল্লাহ তালাই, মানে উপর থেকেই আল্লাহ তালা ছেলেদের এই শক্তিটা বেশি দিয়ে দিছে। হ্যাঁ, যে ছেলেরা ইনকাম করবে, এক্সট্রা শক্তি আল্লাহ তালা মানে ছেলেদের ভিতর দিয়ে দিছে এই এক্সট্রা শক্তিটা। তো এটা হচ্ছে যে ছেলেদেরই করতে হয়, ভরণ পোষণের দায়িত্ব বলেন আর যেটাই বলেন না কেন, সব দায়িত্ব মানে ছেলেদেরই নিতে হয়। তো তাদেরকে আপনারা এত চাপ না দিয়ে একটু বোঝার চেষ্টা করি আমরা, তাই না? সবাই হয়তোবা অনেক মেয়ে এসে আমাকে বলতে পারেন যে আপনি কি চেষ্টা করছেন, আপনি কি করেন। তো আমি বলতেছি না যে আমি একদমই পারফেক্ট, কিংবা যে আমি একদম পারফেক্ট গিন্নি, বা আমি সব দিক দিয়ে ঠিক আছি, আমি সেটা বলতেছি না। আমি বলতেছি জাস্ট যে এরকম করে আমরা যদি তাদেরকেও একটু ছাড় না দিই, তাদের বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে হবে যেরকম আগে ছিল, তাদের মন মানসিকতা ফ্রেশ থাকার চেষ্টা করতে হবে। হ্যাঁ, অনেক পুরুষ আছে সংসারের চাপে আত্মহত্যা করে, কিংবা অনেক কিছুই করে ফেলে, পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, অন্য নারীকে ভালো লাগা শুরু করে দেয়। ছেলে মেয়ে আছে কিন্তু যে অন্য নারীকে ভালো লাগতেছে। তো আমি বলতেছি না যে সব পুরুষই শুধু স্ত্রীর চাপেই পরকীয়া করে, সে তেমনটা না। কিছু কিছু পুরুষের চরিত্রই এরকম থাকে জন্মগতভাবে, যারা বউ রেখে অন্য পরকীয়ায় আসক্ত হয়ে যায়। আবার কিছু কিছু মেয়েরাও থাকে সে সেম, যে সংসারে বাচ্চা আছে, বয়স হয়ে গেছে অনেক, দেখা যাচ্ছে 30-35 বয়স হয়ে গেছে, তারপরেও সে পরকীয়ায় আসক্ত। ঘরে বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে 10-15 বছর হয়ে গেছে, তারপরে পরকীয়ায় আসক্তই হয়ে আছে, এখনও তাদের ভিতরে পরিবর্তন আসে নাই। তো তাদের ক্ষেত্রে আলাদা, যে তারা হচ্ছে যে জন্মগত তাদের চরিত্রের সমস্যা, যার কোনো এরকমটা হয়। আর কিছু কিছু পুরুষের ক্ষেত্রে কিন্তু আমি যেটা বললাম যে মানসিক চাপের কারণে
মানসিক প্রেশারের কারণে আমরা মেয়েরা হয়তো বা নিজেদেরকে একটু রানী ভেবে তাদেরকে মানে একটু দামিয়ে রাখতে চাই, যার কারণে তাদের কিন্তু নিজেদেরকে ছোট মনে হয়। হ্যাঁ, আর যখন প্রেমিকা মানে অন্য মেয়ের সাথে কথা বলে তারা, তখন দেখা যাচ্ছে নতুন নতুন তাদেরকে খুব দাম দিবে, খুব সম্মান দেখায়। তার কারণে আসলে পরকীয়ার আসক্তি মানে একটু বেড়ে যায় তাদের ক্ষেত্রে, বুঝতে পারছেন? তো আমি বলবো যে সবার ক্ষেত্রে যে সবাই এগুলো একটু দেখে শুনে চলবেন, যেন এরকম কারো ক্ষেত্রে না হয়। আমরা সবাই সবাইকে একটু ছাড় দিয়ে চলার চেষ্টা করি। হ্যাঁ, এটাই বলার ছিল সবাইকে। তো আমার কথাগুলো কেমন লাগলো একটু জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে। যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো নাও লাগে, যদি আমার কথায় কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলেও আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি কারো মনে কষ্ট দিয়ে কথা বলতে চাই নাই, ছেলে হোক কিংবা মেয়ে। আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো আল্লাহ হাফেজ।